ভাবুন তো, দক্ষিণ আফ্রিকার কেপ উপদ্বীপ, নীল সমুদ্রের বুক চিরে একের পর এক যুদ্ধজাহাজ ভিড়ছে বন্দরে। জাহাজের গায়ে ভিন্ন ভিন্ন দেশের পতাকা, চীন, রাশিয়া আর ইরান। দূরে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আরেক পরাশক্তি, যুক্তরাষ্ট্র। এই দৃশ্য শুধু একটি নৌমহড়া নয়, এটি যেন আধুনিক বিশ্ব রাজনীতির এক জীবন্ত গল্প। এই গল্পের মূল চরিত্র দক্ষিণ আফ্রিকা। একদিকে যুক্তরাষ্ট্র, যাদের বাজার, বিনিয়োগ আর কর্মসংস্থানের ওপর দেশটির অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। অন্যদিকে চীন ও রাশিয়া, যাদের সঙ্গে ঐতিহাসিক বন্ধন এবং ব্রিক্স প্লাসের রাজনৈতিক সমীকরণ। মাঝখানে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা যেন দড়ির ওপর এক কৌশলী খেলোয়াড়। সরকার বলছে এটি নিছকই একটি সামুদ্রিক নিরাপত্তা মহড়া, কিন্তু প্রশ্ন উঠছে, অর্থনৈতিক জোট ব্রিক্স প্লাসের ব্যানারে কেন এমন সামরিক শক্তির প্রদর্শন, বিশেষ করে যখন রাশিয়া যুদ্ধের মধ্যে আর ইরান রয়েছে কঠোর নিষেধাজ্ঞার আওতায়। এই গল্পে রয়েছে আরেকটি মোড়, যুক্তরাষ্ট্রের অসন্তোষ, শুল্ক বাড়ানো, সহায়তা বন্ধের হুমকি। সব মিলিয়ে ওয়াশিংটনের বার্তা পরিষ্কার। আর দেশের ভেতরে বিরোধী দল বলছে এই মহড়া দক্ষিণ আফ্রিকার নিরপেক্ষ পররাষ্ট্র নীতির মুখোশ খুলে দিয়েছে। তাহলে গল্পের শেষ কোথায়? দক্ষিণ আফ্রিকার সামনে এখন এক কঠিন অধ্যায়। পশ্চিমা বিশ্বের আস্থা না হারিয়ে কিভাবে বিকল্প শক্তির জোটে নিজের শক্ত অবস্থান করা যায়। এই গল্পের পরের পৃষ্ঠা ঠিক কোন দিকে মোড় নেবে, সেটি এখন দেখার বিষয়।